نحمده ونصلي على رسوله الكريم أما بعد نحمده ونصلي على رسوله الكريم أما بعد সংক্ষেপে ক্লাস নিব তারকে দুনিয়ার যে ফিলোসফি আপনাদেরকে শেখানো হয়েছে মৃত্যুর জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাতিন ইউদরিকুমুল মাউতা আল্লাহ বলছেন তার কালামে পাকে যদি তোমরা কোনো বুরুজিম মুশাইয়াদা ধূমকেতুতেও অবস্থান করো বুরুজ মুশাইয়াদা ধূমকেতু যদি তোমরা ধূমকেতুতেও অবস্থান করো বা কোনো তারকার মধ্যেও অবস্থান করো ইউদরিকুমুল মাউতা মৃত্যু তোমাদেরকে ধরবেই অবধারিত সত্য এই সত্যকে অস্বীকার করা এটাকে বাইপাস করা কোনো ক্ষমতা কারো নাই যে মনে করে আমার মৃত্যু বিলম্বিত তার চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই এটা আসবে এর জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি নিতে হবে এর জন্য আপনাদেরকে এর উপরে দীর্ঘ ক্লাস করানো হয়েছে যখনই আপনি আপনার মৃত্যুকে আলিঙ্গন করতে পারবেন তখনই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন এছাড়া পারবেন না এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন মুত ক্বাবলাল মাউত তোমরা মৃত্যুবরণ করার আগেই মৃত্যুবরণ করো আমরা যার জানাজা পড়লাম আসলে দ্বীনের জন্য নজিরবিহীন খেদমত এগুলো আস্তে আস্তে বিরল হয়ে যাবে দ্বীনের জন্য আল্লাহর জন্য নজিরবিহীন খেদমত এগুলো আস্তে আস্তে পৃথিবীতে বিরল হয়ে যাবে আমাদের হাসিব ভাই ছিলেন কোনো কিছু নিয়ে আসলে খুব সিম্পল জিনিস এত সুন্দর মতো তার উপস্থাপনা শক্তি কি প্রেজেন্টেশন মারাত্মক জিনিস সিম্পল প্রেজেন্টেশন মারাত্মক রমজান মাসে নাজিমউদ্দিন ভাইয়ের ইফতারি রমজান মাসে নাজিমউদ্দিন ভাইয়ের ইফতারি ইতিকাফের মধ্যে ওনাদের খেদমত তারপর মানিকদের কি বিরল কিছু দৃষ্টান্ত রয়েছে আমাদের খানু ভাইয়ের আম্মা প্রতিদিন খাবার রান্না করে নিয়ে আসতো এটা বিরল ব্যাপার এত ধৈর্য প্রতিদিন আপনি চিন্তা করতে পারেন নিজেদের খাওয়ার না থাকলে হুজুরের জন্য বাজার করে ওইটা পাঠায় কি মারাত্মক ব্যাপার টিফিন বাটিতে করে প্রতিটা দিন খাবার পাঠাইতো এগুলো বিরল দৃষ্টান্ত আমাদের আলো আপাদ তার জীবনে যে খেদমত করেছেন এটাও বিরল এগুলো বিরল দৃষ্টান্ত আল্লাহর জন্য দ্বীনের জন্য এই দৃষ্টান্তগুলো অবশ্যই বিরল আমাদের নুরুন নবী ভাই দরবারের জন্য যে খেদমত করেছেন বিরল দৃষ্টান্ত এগুলো তিনি এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে যেভাবে দরবারে আসতেন পড়ে থাকতেন বিরল দৃষ্টান্ত এগুলো আস্তে আস্তে এই দৃষ্টান্তগুলো হারিয়ে যাবে পৃথিবী থেকে দিনদারি আস্তে আস্তে উঠে যাবে উঠতে উঠতে যখন মানুষ সব দিনদারি ভুলে যাবে কোরআনকে তুলে নেবেন হাফেজরা কোরআন ভুলে যাবে পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণের একটি মানুষও থাকবে না তখনই আল্লাহ কিয়ামত ঘটাবেন আল্লাহওয়ালা মানুষগুলা থাকা পর্যন্ত কিয়ামত ঘটবে না একটা মজার ব্যাপার দেখেন কিয়ামতের আলামতের কথা আল্লাহ যে বলছেন যে কিয়ামতের আগে আগে
মানুষের অর্থ সম্পদ অনেক বেড়ে যাবে, অর্থ সম্পদ অনেক বাড়বে, কাসরাতুল আমওয়াল, মাল বেড়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তার মানে কি, একটা জিনিস মনে রাখবেন, অভাব, জরাগ্রস্ততা, বিপদ আপদ এগুলো যত বেশি থাকে তত মানুষ আল্লাহকে বেশি মনে করে। এবার বুঝেন কেন আল্লাহ, আপনি ইমানদার, আপনি ইমানদার, কেন আল্লাহ আপনার উপর বিপদ দেয়, কেন আল্লাহ আপনাকে অভাব দেয়, কেন আল্লাহ আপনাকে সংকীর্ণতা দেয়? বুঝেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ এগুলো যখন আসবে তখন আপনি তাকে মনে করবেন, এগুলো উঠাই দিলে আপনি ভুলে যাবেন তাকে। বাস্তব কথা, সুখে থাকলে, ভালো থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায় কি। আর যাদেরই এই অবস্থা হয়, সুখে থাকলেই ভুলে যায়, ভালো থাকলেই ভুলে যায়, আল্লাহ তখন কি করে, মনে করার জন্য তাকে পরীক্ষার মধ্যে ফেলে। ব্যাস, আল্লাহর খেলা, পরীক্ষা আমরা দেখছি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল হারানো যাবে না, অবশ্যই তাওয়াক্কুল করতে হবে। যে জগতে সব মানুষ দুনিয়াদার হয়ে যাবে, সেখানেও আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার সাধনায় নিয়োজিত থাকতে হবে। এটাই তরিকার মূল মন্ত্র। জগতের সাথে আপনি তুলনা দিয়েন না, যুগের মানুষ কি করছে সেটা আপনার তুলনীয় নয়। আপনি আল্লাহ ওয়ালা কিভাবে থাকবেন, দিনের পথে কিভাবে অবিচল থাকবেন, এটাই হচ্ছে আপনার জন্য তুলনীয়। আপনারা যারা আজকে এখানে যারা বয়স্ক, বৃদ্ধ, এত আল্লাহওয়ালা আপনারা হয়েছেন কিভাবে? আল্লাহর পিপাসা না থাকলে এমনি হয়েছেন? আল্লাহর পিপাসা না থাকলে এখানে ধরে রাখতে পারছেন দরবার? সালেকরা নিজেদেরকে প্রশ্ন করুন, কার ভেতরে আল্লাহর পিপাসা কতটুকু বেশি? যার ভেতরে আল্লাহর পিপাসা যত দৃঢ় হবে, তিনি আল্লাহকে ততটা গ্রহণ করতে পারবেন, আলিঙ্গন করতে পারবেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জামানা হিসাব করলে হবে না, জামানার দৃষ্টান্ত দিলে হবে না, আপনি আপনার দিনদারিকে পরিমাপ করুন। আমরা জামানার হিসাব করি, আশেপাশের মানুষ কি করতেছে সেটার হিসাব করি, আমি নিজেকে তুলনা করি, আশেপাশের মানুষ যা করছে তার চাইতে আমি ভালো আছি। আপনাকে ওই তুলনা শয়তান দেওয়াচ্ছে, কারণ শয়তানের থিওরি হলো এটা, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। এটা শয়তানের থিওরি। আপনি আপনার দিনদারিকে পরিমাপ করুন। আপনি এই জামানার মানুষকে তুলনা দিচ্ছেন কেন? আল্লাহ নবীর সাহাবীদেরকে তুলনা দেন। আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না, এতটুকুই ক্লাস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দেখি কেউ আছে কিনা। আম্মা জান যেই তরকারিটা রান্না করেছিল অল্প একটু নিয়ে বলতে সব পীরবাড়িতে খাওয়া দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওমর শরীফ সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ, মনোয়ার নূর মানিক আছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন সবাইকে, কোরবান আলী সালাম জানিয়েছেন, আল ইমরান সালাম জানিয়েছেন, হাবিব আক্তার জেনি সালাম জানিয়েছেন, হানিফ সালাম জানিয়েছেন, আব্দুল হাফিজ আছেন। আসসালামু আলাইকুম হুজুর। কোরবান আলী মালয়েশিয়া থেকে বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর জন্য খুব খারাপ লাগছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আবুল হোসেন পারভেজ দোয়া চেয়েছেন, আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
আলো দেওয়ার সাথে সাথে হুজুর আমি ভুলে গেছি আল্লাহুম্মা আমিন। আলোর কাছে পাঠাই শনিবারের খেদমত اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد improve করছে অবস্থা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।